আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা অনেক সময় সাইড কপের বিভিন্ন লাইন মিসিং পাই, যেগুলো বড় ভোল্টেজ থাকে, যেমন বিজিএইচ, বিজিএল। এই ভোল্টেজগুলা যখন আমরা মিসিং পাচ্ছি, আমরা টিকন বোর্ড থেকে জাম্পার করে দেওয়ার সাথে সাথে কপটা পুড়ে যাচ্ছে বা ওই রেবনটা পুড়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম যারা ফেস হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো আসলে বন্ধুরা, সিম্পল বিষয়, আমাদের একটু বেখেয়ালের জন্য এই প্রবলেমগুলো আমাদের ফেস হয়। সেটা হলো, কপের কোনো কোনো সময় বিভিন্ন কপে স্পার্কিং করে, পুড়ে যায় ইত্যাদি। তো যদি ওই পুরো অবস্থায় আপনি জাম্পার করেন, তাহলে কিন্তু সেই জাম্পারটা আবারও পুড়ে যাওয়ার সম্ভাবনা, অথবা কপটা আরও পুড়ে যাওয়ার সম্ভাবনা, অথবা সেকেন্ড কপ শর্ট ফার্স্ট কপে লাগানোর কারণে আপনার ফার্স্ট কপও পুড়ে যায়, এরকম হয়। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, যখন আমরা একটা লাইন মিসিং পাবো, তখন আমরা একটা চিন্তা ভাবনা করবো যে আসলে লাইনটা কেন মিসিং হয়েছে, ওই জায়গায় কোনো শর্ট আছে কিনা, কোনো স্পার্কিং আছে কিনা, সেগুলো ক্লিন করে পরিষ্কার করে দেন তারপর আমরা ট্রাই করব। চলার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি দেখে শুনে বুঝে কাজগুলো না করেন, স্পার্কিং হওয়ার পরে যদি আবারও জাম্পার করেন, তাহলে জিনিসটা ঠিক হওয়ার চাইতে একদম ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমাদের কাজগুলো করার সময় একটু খেয়াল রাখতে হবে। এই ভিডিওটা করার একটাই কারণ, একটু খেয়াল রাখতে হবে। এমনকি একটু একটু পড়লে অনেক প্যানেল চলে, সেটার দিকেও একটু আমরা এই রাখবো যে চলে, একদমই যে ড্যামেজ বলবো তা না, কিছু কিছু প্যানেল চালানো যায়। তো আর কথা বলো না, চলুন ভিডিওতে চলে যাই। এলইডি টিভি রিপেয়ার ট্রেনিং সেন্টার, এখানে এলইডি টিভি সার্ভিসিং শেখানো হয়। যোগাযোগের ঠিকানা গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ। মোবাইল নাম্বার 01718232200। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, তো আমাদের সামনে একটি প্যানেল রয়েছে। এটা আমরা ফার্স্টে আমরা করে দেখবো যে বর্তমানে কি অবস্থা। তো একটা ঝলক এসে দেন তারপরে বিভিন্ন প্রকার কাঁপাকাঁপি করছে। আমাদের ব্যাকলাইট আলাদা দেওয়া দেখে ওইরকম বোঝা একটু কষ্ট হয়ে যায় আর কি। যাই হোক, এখানে দেখুন এই ধাপাধাপি করতেছে। তো এটাই হলো মূলত প্রবলেম, আমাদের স্ক্রিন আসতেছে না। আর আমাদের একটা কপে একটু প্রবলেম, সেই প্রবলেমটা আমরা ল্যাপটপে দেখতে পারি। দেখুন এরকম পুড়ে গিয়েছিল। তো আমরা তারপরে এটা মোটামুটি সলভ করে নিয়েছি। আর বর্তমানে এখন আমাদের একটি লাইন মিসিং আছে, আমরা একটি লাইন করে নিব, দেন দেখবো তারপরে যে কাঁপাকাঁপিটা হয় কিনা। আর এখানে পোড়ার কারণে এই জায়গায় যে কবে এই জায়গায় পুড়ে যাওয়ার কারণেই মূলত সেই লাইনটি মিসিং হয়েছিল। আর মিসিং হওয়ার পরে যদি আমরা আবার লাইনটি জাম্পার করতাম তাহলে আরও ক্ষতি হতো। যে কারণে আমাদের যদি এখানে পোড়া টোড়া থাকে সেগুলোকে ক্লিন করতে হবে। কি বুঝছেন বিষয়টা ভাই? যদি কোনো পোড়া টোড়া থাকে সেটা ক্লিন করে পরিষ্কার করে সেই লাইনগুলো বিচ্ছিন্ন যদি করার মতো হয় বিচ্ছিন্ন করে তারপরে আমাদের জাম্পার করতে হবে। ঠিক আছে? তো আমরা টেলিভিশনটি অফ করে জাম্পার করে দেখবো আমাদের কাজটি সাকসেস হয় কিনা। তো যদি কখনো আমাদের সাইড কপে লাইন মিসিং হয়, সেই মিসিংটা জাম্পার করার আগে বা পুনরায় আবার লাইনটা স্থাপন করার আগে আমরা দেখে নেব যে কী কারণে আমাদের জাম্পারটা মিসিং হয়েছিল, সেখানে কোনো পোড়া টোড়া আছে কিনা ইত্যাদি আমরা দেখে নেব। দেখা যাচ্ছে কি? হ্যাঁ। সর্বপ্রথম যেখানে আমরা সোল্ডারিং করব সেই জায়গায় একটু রাং ধরিয়ে নেবেন, তারপরে সেটা করবেন, সেটাই বেটার।
আমাদের যে লাইনটা মিসিং সেটা হলো ভিজিএল। আর এই ভিডিওতে আসার মেন যে কারণ সেটা হলো আমরা চেষ্টা ভিডিও হচ্ছে তো না, সেটা আমাদের হলো যে ওই যে পুড়ে যায় এক এক জায়গায়, পুড়ে যাওয়ার সাথে সাথে আমরা মিসিং পেলে সাথে সাথেই সেটা ইয়া করে ফেলি, যে জাম্পার করে ফেলি। তো জাম্পার করার আগে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কেন মিসিং হচ্ছে, মূলত মিসিং হওয়ার কারণ কি, সেটা ফাইন্ড আউট করলে আমাদের আর এই সমস্যাগুলো হবে না। অনেক সময় মিসিং থাকলে সেটা দিলে আবার মিসিং হয়, আরো পুড়ে যায়, সেটা আমাদের আগের থেকেই খেয়াল রাখতে হবে। আমাদের জাম্পার করা শেষ। এখন আমাদের রাস্টার এসে গেছে, দেখা যাইতেছে। তো এখন আমরা ছবি দিলে, ডিসলাইন দিলে আমাদের ছবিটা কিন্তু এসে গেছে।